একটা ফ্যাসিস্ট স্ট্রং হবেই। এখানে আসলে পলিটিশিয়ান ছাড়া এই রাষ্ট্রটা পরিচালনা করা পুরোপুরি কখনো সম্ভব না। আসলে গুণগত পরিবর্তন হলো নাকি অপরাজনীতি হলো, আপনি কোনটা? আমি আসলে বক্তব্য দেওয়ার আগে প্রথমে আসলে আমি ইমিয়াপুর কথাগুলোর একদম তীব্র কি বলবো বিরোধিতা করতেছি আর কি। সেটা হচ্ছে এই জায়গা থেকে মানে উনি যেভাবে ব্যাখ্যা করলেন, উনি প্রথমে একটু দিয়ে দিলেন, বললেন যে আমাকে আওয়ামী সিম্প্যাথাইজার বলা যেতে পারে, বলা হতে পারে। এটা বলে তিনি কিন্তু আওয়ামী লীগকে আসলে সিম্প্যাথাইজ করার চেষ্টা করছেন। একটা ফ্যাসিস্ট স্ট্রং হবেই। সে স্ট্রং হওয়ার জন্যই মানে ফ্যাসিজমকে ব্যবহার করে নিজেকে স্ট্রং করার জন্য। সেই জন্যই আপনার এখানে 1500-2000 মানুষ হচ্ছে মরা লাগছে। আপনি যে এক্সাম্পলগুলো দিলেন যে একটা ছেলেকে অ্যারেস্ট করতে এসে মাকে কোপাইছে, মানে বিষয়টা হচ্ছে এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়েছে নাকি হচ্ছে পারিবারিক শত্রুতার দ্বারা হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে? প্রত্যেকটা জিনিস দেখেন, আমরা গত 15 বছরে এত জঘন্য জিনিসের সাক্ষী হয়েছি যার থেকে খারাপ কোনো কিছু হতে পারে না। এবং যখন আপনি এই সরকারের দুই একটা ভুল, এই সরকারের অনেকগুলো ভুল আছে আমি জানি, কিন্তু সেই ভুলগুলাকে যখন আপনি আওয়ামী লীগের সাথে ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করেন তখন অবশ্যই আমি আপনার ইন্টেন্টকে অবশ্যই সন্দেহ চোখে দেখি। আমি একটু বলি, অবশ্যই দেখেন, না না আমি মিসইন্টারপ্রেট করছি না, না এখানে এইটা আমরা একটু একজন মানে ফ্যাক্ট হচ্ছে এই দেশে মানে ভিন্ন মতের শুধুমাত্র একটা টক শো করার জন্য বা হচ্ছে একটা অনলাইন শো করার জন্য এক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে বছরের পর বছর জেলে কাটাতে হয়েছে। শুধুমাত্র ভিন্ন মতের কারণে একটা ছেলেকে হত্যা করার পরে তার চোখ তুলে ফেলা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন ভিন্ন মতের হওয়ার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আয়না ঘরের মতো বিভৎস জিনিস তৈরি করা হয়েছে শুধুমাত্র ভিন্ন মতেরকে দমন করার জন্য। সেই জায়গায় এই সরকারের অনেকগুলো ভুল আছে এবং একটা অভ্যুত্থানের পরে, একটা বিপ্লবের পরে সরকার কখনোই স্ট্রং হবে না, এটা সবাই জানে। কারণ এই সরকারের না আছে রাজনৈতিক সাপোর্ট, না আছে ইন্টারনাল সেই পলিটিক্যাল মেকানিজম যেটা দিয়ে সে স্টেটকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। সচিবালয় তার পুরোপুরি নিয়ন্ত্রণে নাই, মন্ত্রণালয়গুলোতেও ঠিকমতো হচ্ছে কাজ করা যাচ্ছে না। যেটা বাস্তবতা, বাংলাদেশের কালচার যে বুঝে সেটা খুব ভালো করে বুঝবে এখানে আসলে পলিটিশিয়ান ছাড়া এই রাষ্ট্রটা পরিচালনা করা পুরোপুরি কখনো সম্ভব না। এই ভুলগুলাকে মেনে নিয়ে এই সরকারের এবং বর্তমান সময় আমি বলবো 5ই আগস্টের পরে রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন হয়েছে। আমরা এখন দেখেন এই যে ডাকসুতে, আপনি ডাকসুর কথা চিন্তা করেন, ডাকসুতে আপনার কয়টা নির্বাচন কেন্দ্রিক সংঘাত হয়েছে? কোনো সংঘাত হয় নাই। যে কোনো সমস্যা কিন্তু আমরা টেবিলে বসে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে সমাধান করতে পেরেছি। এছাড়া দেখেন আপনার অন্যান্য রাষ্ট্রীয় বিভিন্ন জায়গাগুলোতে অনেক ধরনের ডাকসুর সমস্যাগুলো কি আসলেই মানে টেবিলে আলোচনা করে সমাধান হয়েছে? না, ওটা আসলে গাউসুল আজম মার্কেটেই সমাধান হয়ে গিয়েছে। সেটা ভিন্ন বিষয়। মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন সময়, নির্বাচন পরবর্তীতে আমরা যেটা দেখি যে আমাদের কালচার অনুযায়ী সেখানে হচ্ছে সংঘাত হতে হবে, মানে সংঘাত হতো একটা সময়, বাট সেই সংঘাতগুলো কিন্তু আমরা এড়াতে পেরেছি। এটা কি আসলে গাউসুল আজম হয়েছে না নীলক্ষেত হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেই গাউসুল আজম কিংবা নীলক্ষেতকেও আমরা আসলে মারামারির মাধ্যমে সমাধান করি নাই, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আমরা প্রশাসনকে বাধ্য করতে পেরেছি কিনা এটা একটা ডিফারেন্ট ইস্যু।